ফের প্রশ্ন আসে মহেন্দ্রর কাছ থেকে, কতদিন ছিল আপনার কাছে, আর কবেই বা চলে গেল? আবার শুরু করলো নিজের মতো করেই, আসলো তো বেশ কিছুদিন আগেই, রইলেও কয়েক মাস, আবার সব ফাঁকা। বৃষ্টিকে বেশ ভয় পায় মনে হয়েছিল। একটু জোরে বৃষ্টি বা ঝড় উঠলে ও বাচ্চাটিকে বুকে আঁকড়ে নিয়ে কোথায় যে লুকোবে ভেবে পেত না, আর মুখে তখন এক অদ্ভুত আওয়াজ করত। কান পেতে একদিন শোনার চেষ্টা করেছিলাম, যেন বাচ্চাটিকে সাহস দেওয়ার একান্ত চেষ্টা করছে। হঠাৎ বলে ওঠে, ওরা কোথায় এখন? একটু দেখা করতাম। মহেন্দ্রর মাথা নিচু। সেই মহিলা কত হয়েছেন। কথাটি শুনে হাতের ব্যাগ থেকে বার করতে লাগলেন কিছু, একটি শাড়ি আর দুটি ছোট জামা, আর একটি লাল টিপের পাতা, যাতে একটি জায়গা খালি এখনো। এগুলো ওদের জন্য কিনেছিলাম। মহেন্দ্র এবার কর্মচারীকে ডেকে এই শাড়ি জামাগুলো আলাদা আলাদা করে প্যাকেটে রাখতে বললেন, আর মেয়েটিকে বললেন, আপনার ঠিকানাটি একটু দিয়ে যান, দরকার হলে লোক যাবে আপনার কাছে। একটু থেমে আবার বললেন, ভয়ের কিছু নেই, এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে। নমস্কার করে বিদায় জানালেন। এতক্ষণের কথাবার্তা সব শুনছিলেন অরুণ। মুখ্যদাকে নিয়ে কি সব ভাবছে এরা। ওর বিশ্বস্ততা এখন বিরল। নিজেকে শেষ করেছে, কিন্তু খোকাকে বাঁচিয়ে রেখেছে। মনে মনে তারা আত্মাকে প্রণাম জানায়। ধীরে ধীরে অরুণ আসে মহেন্দ্রর টেবিলের কাছে। খোকা এখনো ওর কোলেই আছে, নেমে যায়নি। ওর পিছু পিছু বাবলু আর কমলাও এসে দাঁড়ায় বড়বাবুর সামনে। ওদের সবাইকে বসতে বলেন। এবার যে কাপড় আর জামাগুলো মেয়েটি দিয়ে গেল, সেইগুলো প্যাকেটে ভরতে বললেন, আর বলতে লাগলেন, এই পটাশপুর এক অজপাড়া গাঁই রয়ে গেল এখনো। এইগুলোকে এখন পাঠাতে হবে মেদিনীপুর হাসপাতালে। এটার সঙ্গে মোক্ষদার পরা শাড়িকে মিলিয়ে দেখতে হবে মহিলা ঠিক বলছে কিনা। একটি ছেলে কাপড়গুলো নিতে গিয়ে মহেন্দ্রর টেবিলে একটি স্ট্যান্ডে রাখা ছবি নিচে পড়ে গেল। সেটা তুলে দিতে গিয়ে অরুণ অবাক হয়ে দেখতেই থাকে। এ তো তার মাসির ছবি। ছবিটি নিয়ে মহেন্দ্রর চোখে চায়, প্রশ্ন ভরা চোখে বলে ওঠে, এ ছবি আপনি কোথায় পেলেন? মহেন্দ্র ততোধিক অবাক হয়ে তাকান অরুণের দিকে। আস্তে আস্তে বলে ওঠেন, আপনি চেনেন? অরুণের গলায় আবেগ, প্রশ্ন, আরো যেন কিছু ছিল। বলে ওঠে, ইনি আমার মাসি, খুব সুন্দর গান করতেন। তারপর হঠাৎ কিছু যেন ভুল করে ফেলেছে। সকলের সামনে একান্ত ব্যক্তিগত কথা বলা ঠিক নয়। মহেন্দ্রর মুখ চোখ খুব একটা স্বাভাবিক ঠেকছে না মনে হলো। হঠাৎ অরুণের দিকে ফিরে বলে ওঠেন, আসুন আমার অফিসে একটু কথা আছে। এদিকে খোকা উসখুস করছে অনেকক্ষণ, এক জায়গায় থাকা তার স্বভাব নয়। অরুণ কি ভেবে কমলার কোলে ওকে দিয়ে অফিসে গেল। মহেন্দ্রর মুখে যেন কেউ লাল রং ঢেলে দিয়েছে। স্থির হয়ে বসলেন, মুখটাকে দু হাতের চেটোয় ঢেকে খানিক যেন ভাবনাগুলোকে এক জায়গায় আনার চেষ্টা। এবার সামনের পেপার ওয়েটটাকে নিয়ে ঘোরাতে থাকলেন। অরুণ দেখছে মহেন্দ্র যেন এই জগতেই নেই, অনেক দূরে চলে গেছে। শুধু পেপার ওয়েটের ঘোরার শব্দ ঘরের চারিদিকে ঘুরে চলেছে। হঠাৎ নড়ে চড়ে উঠলেন। স্বাভাবিক হওয়ার আপ্রাণ চেষ্টা চলছে ভেতরে।
চা বলি? অরুণ দেখল এখন পরিস্থিতিকে আনতে হবে সহজ পথে। ঘাড় নাড়ল, চোখে চোখ। টেবিলের ঘন্টায় পড়ল একটি অধৈর্য হাত। একটি তীব্র আওয়াজ এই ঘরে বসেও পেল অরুণ। হঠাৎ উল্টো দিক থেকে আসলো একটি প্রশ্ন, আপনার মাসির নাম কি? চোখে চোখ রেখে উত্তর গেল, কিরণময়ী। ফিরে প্রশ্ন, বলছিলেন যে সুন্দর গান করতেন, তারপর হঠাৎ বলে থেমে গেলেন কেন? ভাবছে অরুণ, সব বলবে না ফিরে প্রশ্ন করবে যে এই ছবি আপনার টেবিলে কেন? ওপাশ থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, একে আমি মা বলি। এবার তো আমার শোনার অধিকার আছে, তাই নয় কি? অরুণ ভাবছে কি বলবে, ওদিকের কথা কানে এলো। অপেক্ষায় আছি আমি, আমার সময় বেশি নেই। সরকারের বেঁধে দেওয়া নিয়মে চলতে হয় আমাদের। অরুণ শুরু করে, পুরোটা জানা নেই, তবু বড় হয়ে যেইটুকু বুঝেছি বা মায়ের কাছ থেকে শুনেছি সেইটুকু বলতে পারি। আমার মামার বাড়ি দুর্গাপুরের এক সংস্কার মুক্ত পরিবার। সেখানে মা ও মাসি মুক্ত মন নিয়ে বড় হয়েছিলেন। দুজনেই গান বাজনা, পড়াশোনা আর খেলাধুলার মধ্যে বড় হয়েছেন। দুজনেই খুব সুন্দরী ছিলেন, কিন্তু ঠাকুমার জেদে মায়ের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আর মাসি গান নিয়ে পড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আসা যাওয়ার পথে একজনের সঙ্গে আলাপ হয়, আর তা নিবিড় হতে সময় নেয় না বেশি। পরে মাসি জানতে পারেন যে সে এক ব্রাহ্মণ সন্তান এবং খুবই গোঁড়া পরিবার, আর তাদের বাড়িও গ্রামে, মানে নানা বাধা আসতে পারে। তবুও তাদের মধ্যে প্রেম ও পরিণয় হয়। তারা তখনও গ্রামের বাড়িতে যাননি। দুজনেই মনে হয় ছাত্রছাত্রী পড়িয়ে নিজেদের খরচ চালাতেন, এটা আমার ধারণা। দিন যায়, তারা এক প্রকার নিশ্চিন্ত ছিলেন পরিবারের সকলে। বিশেষ করে ছেলেটির পরিবার তাদের এই পরিণয় মেনে নেবে, কিন্তু প্রবল বাধা আসে ওই ব্রাহ্মণ পরিবারের তরফ থেকেই। তখন মাসি সন্তান সম্ভবা। ছেলেটির বাবা শহরের ওই ঘরে এসে মাসির সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন, আর ছেলেকে বলেন ওই সম্পর্ক ছেড়ে বেরিয়ে না এলে নিজের বাড়িতে জায়গা হবে না। ভদ্রলোক চলে যাওয়ার পর মাসি মেশোকে নিয়ে একদিন ওই অবস্থায় মামার বাড়ি চলে আসেন। শিশুর জন্ম হয়, মনে হয় 1 বছরের সুখের সংসার ছিল মাসে। তারপর একদিন হঠাৎ মেশোর বাবা এসে জোর করে ওই 1 বছরের শিশুকে মাসির কোল থেকে কেড়ে নিয়ে গেলেন। মাসির কিছু করার ছিল না, বিয়ে তো মন্দিরে করেছিলেন, কোনো প্রমাণও নেই। তবে একটি ছবি আছে মামার বাড়িতে, মাসির সঙ্গে মাসি, মেশো আর এই 1 বছরের শিশুকে কোলে নিয়ে। সন্তানকে হারিয়ে দুজনেই যেন কেমন হয়ে পড়েছিল। মাঝে মা আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন, কিন্তু ওখান থেকে দুজনেই একদিন কোথায় যে চলে যায় এইটুকুই জানি আমি, বলে থামল অরুণ। হঠাৎ মহেন্দ্র চেয়ার ছেড়ে উঠে বললেন, চলুন। একেবারে কাঁধে হাত দিয়ে ধরে নিয়ে গেলেন নিজের কোয়ার্টারে। ওপরে উঠে দরাজ গলায় মাকে ডাক দিলেন। মহেন্দ্র ডাকে যে মহিলা বেরিয়ে এলেন, অবাক হয়ে তাকিয়েই আছে। অরুণ ঠিক দেখছে তো, এ তো তার মাসি। মহেন্দ্রর দিকে তাকিয়ে বললেন, কি রে, আজ এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল? মহেন্দ্র একটু মিষ্টি হেসে মাকে ধরে বসালো সোফায়। দেখো তো একে চিনতে পারো কিনা। অরুণের চোখ সরছে না কোনো দিকে, চেয়ে আছে শুধু এক দৃষ্টে। মনে হয় না চিনতে পারবেন, অনেক ছোট ছিল সে যখন মাসি ওদের বাড়িতে গিয়েছিলেন।
যে আছে সে, সেই বড় বড় চোখ, কপাল ছাপিয়ে চুল এখনো আছে, তবে সামনের দিকে বেশ পাক ধরেছে। হঠাৎ মহেন্দ্র বলে উঠল, তোমার অরুণকে মনে পড়ে, বা নয়নপুর? মাসির মুখটাতে যেন এক ঝলক রক্ত এসে পড়ল। অনেকক্ষণ পরে যেন বহুদূর থেকে গলার আওয়াজ এলো, দিদির বাড়ি? হ্যাঁ, নয়নপুরেই তো দিদির বাড়ি। কেন, কি হয়েছে দিদির? হঠাৎ কেন এই কথা রে? ব্যাকুল চোখ ফেরে ছেলের দিকে। না গো, কিছু হয়নি তোমার দিদির, তবে তার ছেলে এখন তোমার সামনে বসে, চিনতে পারো কি? আবার স্মৃতির রাজ্যে ঘুরে আসা হলো এক প্রস্থ। হ্যাঁ, মনে পড়েছে, তার নাম অরুণ, তাই না? বলেই থমকে গেল। ছেলের কথা কানে ঢুকতে যতটুকু সময় ঝটিতে ফেরে মুখ অরুণের দিকে। চোখ খুঁজে বেড়াচ্ছে, মনের কোণে লুকিয়ে থাকা সাদা কালো ছবির পাঁজা সরিয়ে খুঁজে চলেছে সে। পেয়েছে, একটু যেন দিদির মুখের মিল আছে চোখে। এই তো সে, চোখ ভিজে লাল হয়ে যাওয়া মুখে হারিয়ে পাওয়ার হাসি। ধীরে ধীরে মহেন্দ্র ঘরে গেলেন, সঙ্গে নিয়ে ফিরলেন সবিতাকে। এ আমার ঘরণী সবিতা, আর ইনি অরুণ, আমাদের ফিরে পাওয়া সম্পর্ক। আমার মাসির ছেলে, নয়নপুরে থাকেন। এর ছেলে হারিয়ে যাওয়ায় আমি আমার অন্ধকার ছোটবেলাকে পেলাম ফিরে। অনেক প্রশ্নের উত্তর যা খুঁজছিলাম এতদিনে পেলাম। আমার এই মা যে আমার জন্মদাত্রী, এতদিনে পেলাম তার উত্তর। কারণ মা এখনো আমায় বাবার নাম বা পরিচয় বলেননি। চলো এবার সবাই মিলে নয়নপুরে। সকলের দিকে তাকিয়ে মহেন্দ্র বলল, আচ্ছা, বাবলু আর কমলাকে কি নয়নপুরে নিয়ে যাওয়া যেতে পারে? সমস্বরে উত্তর, অবশ্যই।